সবাইকে স্বাগতম আমার ছোট্ট মিনি কিচেনে। আজকে আমি অনেক কিছু রান্না করব। ভাত রান্না করব, মিষ্টি কুমড়া ভাজি করব, একটু পাবদা মাছের ঝোল করব। তো আমি সবার আগে এখন ভাতটা উঠিয়ে দিব। চালটাকে ভালো মতো ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন আমি উঠিয়ে দিচ্ছি পাতিলটাকে। মিনি কিচেন ভিডিও দিতে সবার কাছে ভালো লাগে, যেরকম আমার কাছে দেখতে খুব সুন্দর লাগে, আর কাজগুলো করতেও আমার খুব ভালো লাগে। ছোটো ছোটো জিনিসগুলো ধরতে অনেক কিউট জিনিসগুলো। তো এখন আমি ভাতটা উঠিয়ে এখন আমি পাবদা মাছটাকে একটু মেরিনেশন করে রাখবো। এখানে আমি একটু মরিচ মশলাগুলো দিয়ে দিব আর কি, হলুদ মরিচ আর একটু রসুন বাটা। আসলে পাবদা মাছটা অনেকে অনেকভাবে করে থাকে। কেউ কেউ একেবারে তেল দিয়ে পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে উঠিয়ে দেয় পাতিলে, আবার কেউ ম্যারিনেশনের মাধ্যমে পেঁয়াজ কষিয়ে দেয়। তো আমি আজকে এভাবে দিব, আগের থেকে একটু ম্যারিনেশন করে রাখবো, কেননা পাবদা মাছটা ডিরেক্ট যদি আমরা এমনি হলুদ মরিচ কষিয়ে দিই পেঁয়াজ তখন আমি দেখি যে একটু সাদা সাদা হয়ে থাকে। তো দেখো এর মধ্যে আমার ভাতের মধ্যে বলক চলে আসছে, খুব সুন্দর করে উপর দিয়ে ভাতের মাঠগুলো উঠে আসছিলো, ঢাকনাটা পড়ে যাচ্ছিলো। এই সমস্ত দৃশ্য দেখতে আসলে খুব ভালো লাগে। তো আমি আবার একটু দিলাম, ভাতটা এখন হয়ে গেছে পুরোপুরি আমার। এখন আমি চামচের সাহায্যে দেখতেছি, ভাতটাকে টিপে দেখতেছি, এই যে আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি ভাতটা নামিয়ে নেব। মিনি কিচেনের ভিডিও আসলে সব কিছু ভালো লাগলেও কাজগুলো করতে একটু প্যারা আছে, কষ্টের কাজও আছে। ছোটো ছোটো জিনিস তো এগুলোকে ধরা প্রায় সময় হয় না, পড়ে যেতে চাই। এই যে দেখো আমার ভাতের পাতিলটা আমি কিছুতে পারতেছিলাম না, রাখতে পারছিলাম না, এই যে পড়ে যাচ্ছিলো। এরপর আমি ঠিক করে নিলাম। তো এখন আমি আরেকটা পাতিল দিয়ে দেবো, পাবদা মাছটা উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি একটু তেল দিয়ে পাতিলটা গরম হওয়ার পরে, আমি আগে সবসময় এরকম করতাম, একটু দেখতাম একটু পেঁয়াজ দিয়ে যে তেলটা গরম হয়েছে কিনা, দেখলাম যে না গরম হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিলাম সবগুলো পেঁয়াজ, একটু একটু করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি আবার একটু মশলাগুলো দিব এক একটা করে। দেখো আমার মশলাদানিগুলো কি কিউট, ছোটো ছোটো মশলাদানি, দেখতে খুব সুন্দর লাগে। আমার দুই পাশে দুটো বাচ্চা বসে আছে, আমার ছোটো বাচ্চা। কখন আমি একটু ওদের থেকে দিক যাবো আর ওরা সমস্ত কিছু একদম লন্ডা করে দিবে, এগুলোর জন্য ওরা বসেছিল। আসলে তো এগুলোর তো বয়স তো ওদের খেলার বয়স, তো ওরা এখন দেখতেছে ওদের খেলনা নিয়ে এখন মা কাজ করতেছে আর কি। আমরা শৈশবেও এরকম ঝোলাবাড়তি করতাম ছোটোখাটো জিনিস দিয়ে, আমার কাছে খুব ভালো লাগতো। মনে হচ্ছে যেন আমি আবার সেই শৈশবকালে ফিরে গেছি। তো এখানে আমি সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু কষিয়ে নিলাম। এখন আমি মাছটা দিয়ে দিব একটু করে। পাবদা মাছ দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে সবাই কমেন্ট করে জানো তো। পাবদা মাছটা আসলে আমার খুব মজা লাগে, পাবদা মাছটা আবার খুব ঝটপট হয়েও যায়। আমার কাছে মজা লাগে, একটা মাছ সামুদ্রিক মাছ হিসেবে পাবদা মাছটা আমার কাছে খুব ভালো লাগে। তো এখন আমি উঠিয়ে দিলাম, একটু কষিয়ে নিচ্ছি, গায়ে গায়ে যাতে মশলাগুলো লেগে যায়। তো এখন আমি একটু পানি দিয়ে দিব। পাবদা মাছটার মধ্যে বেশি পানি দেওয়া লাগে না, অল্প একটু পানি দিলেই হয়ে যায়। তো আমি একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব, এই যে ঢাকনাটা। তো এই যে আমার পাবদা মাছটা হয়ে গেছে। এর মাঝে কিন্তু আমি আরও দু একবার পানি দিয়েছি, তেলটা উঠিয়ে আসছে, পাবদা মাছটা আমার হয়ে গেছে। তো দেখো তোমরা কি সুন্দর একটা কালার আসছে পাবদা মাছের, এই যে কি সুন্দর কালার। তো আমি পাবদা মাছটা নামিয়ে এখন আমি ফ্রাই প্যান দিলাম, এখন আমি মিষ্টি কুমড়োটা ভাজি করবো। তার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিলাম, ওই আগের মতো করে একটু পেঁয়াজ দেখলাম গরম হয়েছে কিনা। তো গরম হওয়ার পর আমি এখন সবগুলো পেঁয়াজ আস্তে আস্তে করে দিয়ে দিলাম। তো এখন আমি একটু একটু করে আবার সেই মশলাগুলো অ্যাড করে দিব। এখন মশলাগুলো প্রথমে আমি একটু রসুন দিয়েছি, এরপর একটু জিরা। ভাজির মধ্যে আসলে একটু জিরা দিলে একটা ফ্লেভার আসে, গ্রান আসে ভালো, জিরা ফ্লেভার, আর আমার খুব পছন্দ। তো এখানে আমি একটু হলুদ দিচ্ছি। মশলাগুলো একটু এলোমেলো হয়ে গেছে আর কি, আসলে প্রথমে দেওয়ার কথা ছিল একটু লবণ হলুদ জিরা এভাবে করে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, সামনে যেটা পাইছি আমি তখন সেটাই দিয়ে ফেলছি। তো আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে না লেগে যায়। দেখো এখানে কি বাতাস, আগুনগুলো দেখতে পাচ্ছ তোমরা, মনে হচ্ছে আমার হাতে লাগবে এরকম অবস্থা। তবে এরকম আগুনের মধ্যে রান্নাবান্না করতেও খুব ভালো লাগে। তো দেখো আমার মিষ্টি কুমড়া আমি দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়াগুলো দেখতে কি সুন্দর কালারফুল মিষ্টি কুমড়াগুলো। আমার সবজির মধ্যে মিষ্টি কুমড়াটাই খুব মজা লাগে। তো আজকে এখানে আমি আমার পছন্দ রান্নাগুলোই রান্না করলাম। এই যে আমার মিষ্টি কুমড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি এখানে এখন মিষ্টি কুমড়া তোমাকে দেখাচ্ছি, এই যে সবগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখছি। তো আমি এখানে আগে থেকে অলরেডি একটা থালার মধ্যে মানে একটা প্লেটের মধ্যে একপাশে একটু ভাত, একটা পাবদা মাছ আর একটু মিষ্টি কুমড়া নিলাম।
আর একটু গ্লাসের মধ্যে একটু পানি। এই যে এটা আজকে আমার দুপুরের খাবার। তো কেমন লাগলো সবার কাছে?